গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। দেখো, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ না তোমরা, এটা হচ্ছে আমাদের বাড়ির ভীষণ কাছাকাছি মন্দির। তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তাদের জন্য বলছি, এটা হচ্ছে আমাদের ভাষা বিষ্ণুপুর আছে কাছাকাছি এই মন্দিরটা। তোমার এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। অনেক দূর দূর থেকে অনেক মানুষজন আসে এখানে। কিন্তু মন্দিরটা এত ভালো লাগে না, মানে আমি অনেক দিন পরেই গেলাম, আমার তো যাওয়া হয় না সব সময়। কিন্তু কালকে আমার বান্ধবী বলল যে চল একটু ঘুরে আসি মন্দিরে। গেলাম, কিন্তু ওখানে গেলে না বেশ মনটা ভীষণ ভালো লাগে, যেন প্রাণটা জুড়িয়ে যায়। যাই হোক, আমরা মানে ঘুরছিলাম এখানে। ভেতরে তো ভিডিও ক্লিপ নিতে দেয় না, এই বাইরে থেকে আমি একটা ক্লিপ নিয়েছিলাম। দেখো, মানে কত মানুষজন এসছে, সবাই সবার মতন ঘুরছে। যাক, আমরা ঘোরা কমপ্লিট করে আমরা যখন বেরিয়ে যাচ্ছিলাম, দেখি ব্যাক সাইডে একজন বয়স্ক ভদ্রমহিলা, উনি এই যে সবজি নিয়ে বসে আছেন। আমরা ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ঠাকুমা এই সবজিগুলো তুমি নিয়ে এখানে বসেছো? বলছে হ্যাঁ, এই সবজিগুলো হচ্ছে আমাদের এই মন্দিরের জায়গাতেই, ওই পিছনের সাইডে প্রচুর জায়গা আছে, ওখানে চাষ হয়। তা সেইগুলোই, মানে দেখো কত রকম সবজি, ফুলকপি, বাঁধাকপি, তারপরে হচ্ছে তোমার মূলো, তারপরে কি আছে, বিট আছে, টমেটো আছে, বিনস আছে, পালং শাক আছে, ধনেপাতা আছে, মানে সব কিছু সবজি মোটামুটি এখানে আছে। তা যাই হোক, মানে দেখে এত টাটকা সবজি না, এত ভালো লাগছিল। মানে আমরা আবার হাতে তুলে নিয়ে ঠাকুমাকে জিজ্ঞেস করছিলাম যে কোন সবজিটার কত দাম। ঠাকুমা আবার দামগুলো বলছিল। তা যাই হোক, দেখো আমরা এই সবজিগুলো দেখলাম। মানে অত দূর থেকে তো আর বয়ে নিয়ে আসা যায় না, কিন্তু একদম টাটকা সবজি, মানে খুব ভালো লাগছিল আর কি।